এই হচ্ছে সেই ভিডিওটা, অ্যাডভেঞ্চার বাইক ক্যাম্পিং। আমার একটা স্বভাব হচ্ছে যখন কোনো জায়গায় থাকি, যখন হাতে টাইম থাকে, তো এই সমস্ত বাড়ির ভিতরে তো ঢোকার পারমিশন নেই, প্রাইভেট প্রপার্টি। কতই না অজানা ইতিহাস এই বাড়িগুলোকে কেন্দ্র করে আছে। এর আগের বার যখন ভান্ডারহাটিতে এসেছিলাম তখন একটা ফোর্ট স্টাইলের বাড়ি দেখিয়েছিলাম। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। আর এখন বাজে 11:25 আর কুনালদার এই ভিডিওটা দেখছিলাম, শিবাজি কি আসলে বর্গী। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল, তো তোমরা দেখতে পারো চাইলে। কুনালদার চ্যানেল হচ্ছে আই অ্যাম বোস, এই চ্যানেলটা দেখতে পারো। তো ভিডিওটা খুব সুন্দর করেছে এবং খুব ইনফরমেটিভ ভিডিও, তোমরা অনেক কিছু জানতে পারবে বর্গী সম্পর্কে। তো আমাদের বাংলার সঙ্গে বর্গীর একটা সম্পর্ক আছে, তোমরা সবসময় জানো যে আমাদের বাংলাতে একসময় বর্গীদের আক্রমণ হতো, বর্গীদের অত্যাচার হতো, এটা আমরা শুনেছি, মুঘল আমলে এটা হতো। তো আমি যতদূর জানি কুনালদা খুব অথেন্টিক ভিডিও বানায়, সেই জন্য কুনালদার ইনফরমেশনে ট্রাস্ট করা যেতেই পারে। তো চলো, আজকে সেরমভাবে কাজের প্রেশার নেই, তো সেই জন্য অত চাপ নেই। তো আজকে এক্ষুনি বেরোবো হচ্ছে ভান্ডারহাটির ডাক্তারখানায়। সেখান থেকে ফিরে এসে আজকে রাত্রিবেলা একটা বিয়ে বাড়ি আছে, বন্ধুর ভাইয়ের বিয়ে, এই পাশেতেই। তো যাবো সেখানে, বাড়ির সবাই যাবে, নিমন্ত্রণ আছে। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, সেটা হচ্ছে যে আমার যে আর একটা যে চ্যানেল আছে, সেটায় আমি কিছুদিন আগে একটা অ্যাডভেঞ্চার বাইক ক্যাম্পিংয়ের ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটা একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এই হচ্ছে সেই ভিডিওটা, অ্যাডভেঞ্চার বাইক ক্যাম্পিং। আর ভিউ দেখো 991টা। তো লোকে ক্যাম্পিংয়ের ভিডিও পছন্দ করছে এবং এই যে জায়গাটা সত্যি অ্যাডভেঞ্চারাস একটা জায়গা ছিল। তো এটা দেখে ভালো লাগছে। ভিডিওটা মোটামুটি 1000খানেক ভিউ হতে চললো। আর এই রকমভাবেই যদি ভিডিওর ভিউ হয়, একটা ইন্সপিরেশন পাই এবং তার ফলে ভিডিও বানাতে ইচ্ছা করে। তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আরেকটা ক্যাম্পিং করার, হোলির মধ্যেই সেটা করার ইচ্ছা আছে। তো রিসেন্টলি আমার এখন কোচিং সেন্টারে একটু সমস্যা চলছে টিচার নিয়ে। তো সম্ভবত যে প্রেজেন্ট টিচার আছে সেই টিচারের বদলে অন্য আরেকজন টিচার আসবে। তো সেই সমস্ত প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমি একটুখানি ফ্রিলি, মানে কোচিং সেন্টার বাদ দিয়ে ফ্রিলি আমি অন্য কিছুর জন্য চিন্তা করতে পারি। তো সেটা কমপ্লিট হয়ে গেলেই আমি একটা ক্যাম্পিং রাইডে বেরোবো। তো আশা রাখি যারা আমার এই চ্যানেল দেখো তারা অবশ্যই আমার এই যে আরেকটা আমার চ্যানেল, মেন চ্যানেল হর্নেট ম্যান, এই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো। তো এই চ্যানেলে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, তবে এই চ্যানেলে আমি রেগুলার ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি রেগুলার ট্রাভেল করতে পারবো না। তো সিচুয়েশনটাই এখন এরকম। তো সেই কারণে যদি মনে হয় সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি না মনে হয় তাহলে তোমরা আনসাবস্ক্রাইবও করতে পারো, তাতে আমার কোনো রকম কোনো কিছু মনে হবে না, আমি কিছু মনে করবো না। ভান্ডারহাটিতে চলে এসেছি ওষুধ নিতে। আর আমার একটা স্বভাব হচ্ছে যখন কোনো জায়গায় থাকি, যখন হাতে টাইম থাকে, তখন সেই জায়গাটাকে একটু এক্সপ্লোর করার ইচ্ছা হয়। তো দেখতেই পাচ্ছ পিছন দিকে একটা রাজবাড়ি দেখা যাচ্ছে লাল রঙের, তো এটাই এক্সপ্লোর করতে এসেছি। ভান্ডারহাটির আনাচে কানাচে এরকম বহু অভিজাত সম্প্রদায়ের বাড়ি আছে। তো এটা যেটার সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে চৌধুরী বাড়ি, আরও অনেকগুলো আছে। বাংলার আনাচে কানাচে এই সমস্ত যে পুরনো বাড়িগুলো আছে, এই সমস্ত বাড়িগুলোর এক একটা ইতিহাস আছে। তো এর ইতিহাস তো আমার জানা নেই। তো এই সমস্ত বাড়ির ভিতরে তো ঢোকার পারমিশন নেই, প্রাইভেট প্রপার্টি। তো দেখেও বেশ ভালো লাগে এই রকম জায়গায় এক্সপ্লোর করতে। কতই না রিচ হিস্ট্রি ছিল এই সমস্ত জায়গার। চৌধুরী বাড়ি থেকে হার্ডলি 20 মিটার দূরে আরেকটা এরকম বাড়ি আছে, সেই বাড়িটায় দাঁড়িয়ে বললাম, দেখতে পাচ্ছ পিছনে। তো এটা পুরো অ্যাবান্ডন হয়ে গেছে, কিছুটা অংশ অ্যাবান্ডন আছে, কিছুটা অংশে হয়তো লোকজন বাস করে। এবং এর সঙ্গে সঙ্গে যে সমস্ত মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো এখনও পর্যন্ত পুজো হয়। কতই না অজানা ইতিহাস এই বাড়িগুলোকে কেন্দ্র করে আছে। আগের বাড়িটা ছিল যেমন চৌধুরী ভবন, আর এটা হচ্ছে কমলা ভবন। এই সমস্ত পুরনো বাড়িগুলো প্রায় স্বাধীনতার আগে তৈরি, আর সেই পুরনো ইতিহাস এখনও পর্যন্ত বুকে বয়ে নিয়ে চলে আসছে। এর আগের বার যখন ভান্ডারহাটিতে এসেছিলাম তখন একটা ফোর্ট স্টাইলের বাড়ি দেখিয়েছিলাম। আর এবারে তোমরা এই ধরনের কিছু বাড়ি দেখলে এক্সপ্লোর করলাম। এবার এখানকার কাজ মিটিয়ে বাড়ি ফেরার পালা। তো ডাক্তারখানা থেকে ফিরেই চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এত কেওসের মধ্যে ভিডিও তো তৈরি করা যায় না। খেতে বসে পড়েছি। বিয়ে বাড়ি থেকে ফিরে চলে এসেছি, মিউজিক থাকার জন্য কপিরাইট হয়ে যাবে বলে ভিডিও আর কিছু করিনি। তো এখন বাড়ি ফিরে চলে এসেছি, এখন কটা বাজে,
এখন 11টা বাজে, অলরেডি 1 ঘন্টা আগে চলে এসেছি। আর প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে অল আউট জেলে শুতাম। তো এখন এমন হয়েছে অল আউটের অবস্থা, সারা রাতের অল আউট জ্বললেও মশা মানে কানের সামনে গান করবেই করবে। আর সেই কারণেই কয়েকদিন ধরে এই যে মশারি দেখতে পাচ্ছ, এই মশারি বার করেছি, রাত্রিবেলা মশারি টাঙিয়ে শুই। আর রাত্রিবেলা ফিরে এসে আর একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে আমার যে মেশিন আছে হঠাৎ করে গ্রাফিক্স কার্ডের ডিসপ্লে নিচ্ছে না। তো এখনও পর্যন্ত গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি আছে, তো ওয়ারেন্টিতে পাঠাতে হবে। আর যতদিন না ওয়ারেন্টি থেকে ফিরে আসছে ততদিন পর্যন্ত ভিডিও এডিট করতে পারবো না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের একটা নতুন ভিডিওতে। আর ততদিনের জন্য বাই বাই।